to his programming. হ্যালো জুনিয়র, প্রোগ্রামিং ফর কিডস কোর্সে তোমাকে স্বাগতম। চলো শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ এই সফটওয়্যারটি ইতিমধ্যে ওপেন হয়েছে। দেখতে পাচ্ছ সফটওয়্যারটির এখানে এই যে বিভিন্ন এই যে অংশগুলাই বিভক্ত। এই অংশগুলা সম্পর্কে আমরা জানবো এবং এই অংশগুলাকে কি বলে সে সম্পর্কে আমরা পরিচিত হব, যাতে করে পরবর্তীতে তোমরা যখন প্রোগ্রামিং করতে যাবে তখন তোমাদের এই অংশগুলো সম্পর্কে জানা থাকলে তোমাদের সুবিধা হবে। সেজন্য আমরা এটা জেনে নিই। প্রথমত তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে আমার ডান পাশে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে ডান পাশে একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছ। এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার যে দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারকে বলা হয় হচ্ছে স্প্রাইট। মনে রাখবে এই ক্যারেক্টারকে বলা হয় স্প্রাইট। তোমরা যদি একটু লক্ষ্য করো নিচে এই যে দেখতে পাচ্ছ এখানে স্প্রাইট 1 লেখা আছে। তো সেখানে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে স্প্রাইট 1 যে লেখা আছে সেখানে ক্লিক করলে এই স্প্রাইটটি চলে আসছে। এখন এই স্প্রাইটটি যে অংশে আছে, অর্থাৎ এই যে এখানে খালি সাদা অংশ দেখতে পাচ্ছ, এই সাদা অংশটিকে বলা হয় হচ্ছে স্টেজ। অর্থাৎ স্প্রাইট যেখানে থাকে সেই অংশটাকে বলা হয় হচ্ছে স্টেজ। স্প্রাইটের উপরে তোমরা যদি দেখতে পাও এই যে এখানে দেখতে পাচ্ছ একটা ফ্ল্যাগ আছে, গ্রিন ফ্ল্যাগ। এই গ্রিন ফ্ল্যাগটা বেসিক্যালি হচ্ছে প্রোগ্রাম রান করার জন্য। প্রোগ্রাম যখন তোমার লেখা শেষ হবে তখন তুমি যদি প্রোগ্রামটাকে চালু করতে চাও তখন হচ্ছে তোমার এই গ্রিন ফ্ল্যাগ দিয়ে স্টার্ট করতে হবে। আর যদি তুমি প্রোগ্রামটাকে বন্ধ করতে চাও তাহলে এই যে এখানে রেড স্টপ আছে, সেই রেড স্টপে তোমার সেটি বন্ধ করতে হবে। দ্বিতীয়ত তোমরা যদি দেখতে পাচ্ছ এখানে একেবারে এই যে ডান পাশে একেবারে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুল স্ক্রিন কন্ট্রোল। এই যে 4টা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ একসাথে, এটাকে বলা হয় ফুল স্ক্রিন কন্ট্রোল। অর্থাৎ তুমি যদি চাও তোমার প্রোগ্রামটাকে রান করার পর ফুল স্ক্রিনে দিবে তাহলে এখানে ক্লিক করলে তোমার পুরো প্রোগ্রামের যে অংশটা সেটা এখানে স্প্রাইট এবং স্টেজ অংশটা ফুল স্ক্রিন হয়ে যাবে। আবার এটাকে তুমি চাইলে মিনিমাইজও করতে পারবে। তো আমরা এখানে দেখি এই যে স্প্রাইটের কথা বলছিলাম, এখানে স্প্রাইট চাইলে তুমি এখান থেকে নাম তোমার ইচ্ছা মতো নাম দিয়ে স্প্রাইট তুমি দিতে পারবে। নিউ স্প্রাইট বা মিনি, তুমি স্প্রাইটে যেটাই দিতে চাও। আমরা যখন স্প্রাইট নিয়ে আরো বিস্তারিত জানবো তখন হচ্ছে তোমার সেটি আরো বিস্তারিত তোমাদেরকে বলবো। এরপরে দেখতে পাচ্ছ এখানে এই যে এখানে দেখতে পাচ্ছ স্প্রাইট এবং হচ্ছে এখানে এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট শো করার জন্য এখানে অপশনটা আছে, তারপর হচ্ছে সাইজ আছে। অর্থাৎ স্প্রাইটের বিভিন্ন যেই পরিবর্তনগুলো করার জন্য যে অপশনসগুলো আছে, এই যে পুরো প্যানেল এটাকে বলা হয় স্প্রাইট মেনু। যেহেতু এখানে স্প্রাইট নিয়ে আমরা কাজ করব সেহেতু এটাকে বলা হয় স্প্রাইট মেনু। স্প্রাইট চাইলে তুমি এখান থেকে এই যে নিচের অংশ দেখতে পাচ্ছ একটা চুজ স্প্রাইট, এখান থেকে তুমি স্প্রাইট অন্য কোনো স্প্রাইটও নিতে পারো। সো এটা আমরা যখন স্প্রাইট সম্পর্কে বিস্তারিত জানবো আর একটু ডিটেল তোমাদেরকে দেখাবো। এখানে যে দেখতে পাচ্ছ তুমি এই যে স্টেজের অংশটা, এখানে তুমি যদি চাও তোমার এই যে এখানে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ব্যাকড্রপ সেকশন। এখান থেকে তুমি ব্যাকড্রপ পরিবর্তন করতে পারবে। অর্থাৎ এই যে স্টেজে যে তোমার ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা তুমি চাইলে পরিবর্তন করতে পারবে। স্টেজের আন্ডারে হচ্ছে তোমার অধীনে হচ্ছে তোমার এই ব্যাকড্রপ। ব্যাকড্রপের অনেকগুলো অংশ আছে যেগুলো তুমি বিভিন্ন সময় ইউজ করার সময় বুঝতে পারবে। মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোডিং ওয়ার্কশপ, অর্থাৎ কোডিং ওয়ার্ক স্পেস। এই যে কোডিং ওয়ার্ক স্পেস, এখানে তুমি যে কোডগুলো লিখবে, অর্থাৎ যে কোডগুলো তুমি এখানে লজিক দিয়ে সাজাবে, সেই প্রোগ্রামটি লিখবে এখানে, সেই অংশটাকে বলা হচ্ছে কোডিং ওয়ার্ক স্পেস। এরপরে এখানে দেখতে পাচ্ছ এর পাশেই বাম পাশেই যে আরেকটি অংশ আছে যেটাকে বলা হয় হচ্ছে ব্লক প্যালেট। এখানে ব্লক প্যালেট বলা হয় এটাকে, অর্থাৎ এখানে যে তুমি ব্লকগুলো ব্যবহার করবে সেগুলা এখানে চলে আসবে। আর ব্লক প্যালেটের বাম পাশে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ব্লক আছে। এই ব্লকগুলো হচ্ছে মোশন ব্লক, লুকস ব্লক, সাউন্ড ব্লক, ইভেন্ট ব্লক, কন্ট্রোল, সেন্সিং, অপারেটর, তারপরে হচ্ছে তোমার ভেরিয়েবল এবং র্যান্ডম। তুমি যদি কোনো কাস্টম ব্লক ক্রিয়েট করতে চাও সেটা। এই ব্লকগুলোর ডান পাশের এই অংশটা, তো আমি যে ব্লক ক্লিক করব সেই এখানে ব্লক প্যালেটে সেই ব্লকগুলো চলে আসবে। এখানে বিভিন্ন ধরনের লজিক্যাল ব্লক আছে, তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে সেটা ব্যবহার করতে পারবে কোড করার সময়। ওকে, তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে
এখানে ৩ টা সেকশন আছে। একটাতে তো হচ্ছে কোড ব্লক, অর্থাৎ তুমি যে কোডগুলো এখানে কোড ব্লক প্যালেটে হচ্ছে তুমি করবা, নিয়ে আসবা সেটা। আর ডান পাশে দেখতে পাচ্ছ কস্টিউম। সো কস্টিউম হচ্ছে তোমার স্প্রাইট যেটা আছে সেই স্প্রাইটের বিভিন্ন অংশ পরিবর্তনের জন্য। এর পাশে আছে হচ্ছে সাউন্ড ব্লক, অর্থাৎ স্প্রাইটে যদি তোমার কোনো সাউন্ড ব্যবহার করতে হয় সেজন্য আছে সাউন্ড ব্লক। আমরা এগুলো বিস্তারিত পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত প্রত্যেকটা সম্পর্কে জানবো। এরপরে দেখো উপরের যে এই টপ বার আছে, সেই টপ বারের ফাইল সম্পর্কে তো আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে এখানে কি কি থাকে। এডিট অপশনও সেম, এখানে জাস্ট হচ্ছে তুমি কোন মোডে এই সফটওয়্যারটা ব্যবহার করতে চাচ্ছ সেটা। আর যদি তোমার কোনো টিউটোরিয়াল, অর্থাৎ তুমি যদি আরো বিস্তারিত বা অ্যাডভান্স কোনো কিছু জানতে চাও, সেজন্য হচ্ছে তোমার এখানে অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে। তো এখান থেকে তুমি টিউটোরিয়াল দেখেও অনেক কিছু শিখতে পারবে। আর এর পরে তো হচ্ছে প্রজেক্টের যে ফিল্ড, অর্থাৎ প্রজেক্ট অপশন। তুমি যে প্রজেক্টের নাম দিবে সেটা এখানে নিউ নেম দেওয়ার জন্য সেটা এখানে দেওয়া আছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ অপশন, অর্থাৎ এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তুমি চাইলে সফটওয়্যারটা পরিবর্তন করতে পারো। আমি বাংলায় পরিবর্তন করলাম, দেখো সবকিছু বাংলাতে পরিবর্তন হয়ে গেছে। তো আমি তোমার জন্য যেটা কমফোর্টেবল তুমি সেটাই ব্যবহার করবে। আমি তোমাদেরকে ইংরেজিতে থাকা অবস্থায় তোমাদেরকে ডেমনস্ট্রেট করব, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো, সবার জন্য বুঝতে সুবিধা হয়, এবং নামগুলো যাতে তোমাদের ইন্টারন্যাশনালি তোমরা যাতে পরিচিত হও। অর্থাৎ বাংলায় হলে তুমি অনেক সময় দেখা যাবে তুমি কোনো কম্পিটিশনে গেলে সেখানে হয়তো বা তোমাকে ব্রিফ করতে বললে তুমি হয়তো বা এক্সপ্লেন করার সময় তোমার কমফোর্টেবল হবে না, যার কারণে আমরা ইংলিশে এটা ব্যবহার করব আপাতত। তো এই ভিডিওতে আমরা জানলাম হচ্ছে কিভাবে এই ভিডিওতে আমরা জানলাম তোমার স্ক্র্যাচ প্রোগ্রামিং যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যার সম্পর্কে। একইভাবে তুমি চাইলে তোমার মোবাইলে ডাউনলোড করে গুগল প্লে স্টোর থেকে যে স্ক্র্যাচ প্রোগ্রামিং অ্যাপ আছে সেই অ্যাপেও তুমি দেখতে পারো, সেখানেও তুমি সেম অপশনগুলাই পাবা। এবং তুমি যদি অনলাইনে অর্থাৎ ব্রাউজারে ইউজ করো সেক্ষেত্রে তুমি একই অপশনগুলো সফটওয়্যারে পাবা। আরেকটি বিষয় একেবারে সর্বশেষ বলে দিতে চাই, তুমি যদি তোমার কোড ব্লকে কোনো অংশকে জুম ইন জুম আউট করতে চাও সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যে কোডিং ওয়ার্ক স্পেসে জুম ইন করার অপশন আছে। অর্থাৎ তুমি অনেকগুলো কোড লিখছো, অনেকগুলো কোডের মধ্যে তুমি চাচ্ছ স্পেসিফিক যে কোনো একটা ব্লককে তুমি স্পেসিফিক যে কোনো একটা কোডে তুমি ফোকাস করবে, তখন তুমি এখানে জুম আউট করে ইজিলি দেখতে পারবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই ভিডিওতে আশা করি তোমরা সবাই এই ভিডিও দেখে সফটওয়্যার সম্পর্কে অবগত হয়েছো।